আচ্ছা, আমাদের অনেকের বাড়িতে আমরা বাসায় আর্থিং লাগাই না? আর্থিং জানেন আপনারা? আর্থিং কি? আমি কিন্তু মানে ইলেকট্রনিকের ছাত্র না, সায়েন্সের ছাত্র না, মানে পড়াশোনা করে বলতেছি। আর্থিং জিনিসটা কি? মানে বাসায় কারেন্টের ভোল্টেজ, অতিরিক্ত ভোল্টেজের চাপ কমানোর জন্য আমরা একটা তার নিয়ে মাটির মধ্যে দিয়ে দিই, যাতে অতিরিক্ত ভোল্টেজটা কি হয়ে যায়, মাটিতে চলে যায়। এটা দেখছেন অনেকে আপনারা? মানে এখানে দেখেন নাই কে কে এরকম জিনিস? এটা আগে অনেক জায়গায় ছিল, ঠিক না? এইটাকে বলা হয় আর্থিং। সিজদার যে 6টা বৈজ্ঞানিক উপকারিতা আছে, এর মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এই সিজদা যখন আপনি আপনার এই কপাল, আচ্ছা কপাল যে আমাদের এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্ককে বিজ্ঞানীরা 6টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 6টা ভাগে ভাগ করছে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রন্টাল লোব বলে এটাকে ইংরেজিতে। ফ্রন্টাল লোব মানে হচ্ছে আপনার আবেগ, অনুভূতি, সিদ্ধান্ত, বিবেক, এই যে জিনিসগুলো আমরা বলি, এটা মানুষের মস্তিষ্কের এই ফ্রন্টাল লোবে থাকে। এখন আপনি যখন অনেক বেশি প্রেসারে থাকবেন, অনেক বেশি ডিপ্রেশনে থাকবেন, অনেক বেশি চাপে থাকবেন, তখন আপনার এই ফ্রন্টাল লোবটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তো বিজ্ঞানীরা বলছে যখন একজন মানুষ সিজদার মধ্যে গিয়া, তারা প্রথম গবেষণার মধ্যে সিজদা শব্দটা বলে নাই, তারা বলছে যে মাটির সাথে মাথা লাগানো। পরে গিয়ে দেখছে যে এইটা সিজদা ছাড়া আর কিচ্ছু না, কারণ আপনি দেখবেন কোন ধর্মে এই সিজদার জায়গা নাই। আছে ইসলাম ছাড়া কোন ধর্মে কিন্তু সিজদা নাই এরকম। তো যখন আপনি এই মাটির সাথে এই মাথাটা লাগাবেন, তখন আপনার গোটা শরীরের মধ্যে যত এই অতিরিক্ত ভোল্টেজ থাকবে, এই অতিরিক্তটা ভোল্টেজটা আর্থিং হয়ে মাটির সাথে মিশে যাবে। একবারও সুবহানাল্লাহ বলেন আপনারা? এটা সুবহানাল্লাহ বলার মতো কাহিনী না।